মেলা থেকে রিজেক্ট কাপড়টা এনেছিলাম, প্রায় হচ্ছে 4 গজের মতো। 4 গজের ভেতরে মেয়ের জন্য সালোয়ার বানিয়ে দিয়েছি, এখনো অনেকটা কাপড় রয়ে গেছে। তো সেখান থেকে হচ্ছে মেয়েকে একটা জামা বানিয়ে দিলাম। এই জামাটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে যে কোনো বাচ্চাদের। আর এই কাপড়টা আমি নিয়েছিলাম মাত্র 70 টাকা করে, আর হচ্ছে 15 টাকা গজের হচ্ছে লেস নিয়েছি। 2 গজ দিয়ে কিন্তু খুব সুন্দর মতো হয়ে গেছে। এখনো কিন্তু আমার আধা গজের মতো লেসও ফিরেছে। আর এই কাপড়টা কিন্তু সারা গায়ে এরকম ফোঁটা ছিল। তো চলুন আপনাদের সাথে কাটিংটা শেয়ার করি। প্রথমে হচ্ছে আমি কুটিটাকে কেটে নেব। কুটিটা কেটে নেওয়ার জন্য আমি হচ্ছে 4 ভাঁজ করে নিয়েছি। তো আমি হচ্ছে 4 ভাঁজ করে কেটে নিয়ে তারপরে হচ্ছে আপনাদের সাথে কাটিংটা সুন্দর মতো শেয়ার করি। এই কুটিটা আমি লং রাখবো 10, সেজন্য কিন্তু 11 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি। উপরে কিন্তু হাফ ইঞ্চি হচ্ছে এক্সট্রা সেলাইয়ের জন্য রেখেছি, আর 1 ইঞ্চি রেখেছি হচ্ছে সেলাইয়ের জন্য। উপরে নিচে কিন্তু 1 ইঞ্চি সেলাইয়ের জন্য চলে যাবে। সেলাই পর কুটি লং 10ই থাকবে। আর এখানে জামার শোল্ডার 4.5, নিচেও কিন্তু 4.5 নিয়েছি। আর বডি রাখবো হচ্ছে 24, সেজন্য বডিতে আমি 6 নিয়েছি। আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য, মোট হচ্ছে 7 নিলাম। তারপর কিন্তু এভাবে সোজাসুজি দাগ দিয়ে নিয়েছি। আর নিচে হচ্ছে একটু রাউন্ড শেপ দিতে হবে। তো রাউন্ড দেওয়ার পরে আমি কিন্তু কেটে নিয়েছি। আর গলার চড়া রেখেছি 2, আর নিচে নিয়েছি 2.5। আর এইভাবে হচ্ছে কেটে নিচ্ছি। তারপর হচ্ছে আমি সামনেরটা একটু বড় রাখবো, মানে আরো 1 ইঞ্চি হচ্ছে বড় দিয়ে নেব, তাহলে 3.5 হয়ে যাবে সামনের গলাটা। আর পেছনেরটা কিন্তু 2.5 থাকবে। তো যাই হোক, আমার কিন্তু কাটিং হয়ে গেছে। আর আমি কিন্তু সামনে হচ্ছে সুখ দেব বা বুদাম বা আপনার টিপ বুদাম যেটা ইচ্ছা দিতে পারেন, সেজন্য কিন্তু এক্সট্রা কাপড় নিতে হবে। এখন হচ্ছে আমি প্যান্টটা কেটে নিচ্ছি। আর প্যান্টের লং রাখবো হচ্ছে আমি 13, সেজন্য কিন্তু এখানে সেলাই অনুযায়ী আমি হচ্ছে 15 রেখেছি লং। সালোয়ারের হাই রেখেছি আমি হচ্ছে 10.5, মানে মোট 11 রেখেছি। হাফ ইঞ্চি উপরে সেলাইতে চলে যাবে। আর পায়ের মুহুরি রাখবো হচ্ছে 13, সেজন্য 6.5 আর হচ্ছে 7.5 দাগ দিয়ে নিয়েছি। তো 7.5 কিন্তু সেলাইটা যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাটিংও করে নিয়েছি। আর এখন হচ্ছে বুদামের ঘাটটা সেলাই করে নিচ্ছি। তো দুই পাশে হচ্ছে বুদামের ঘাটটা এভাবে সেলাই করে নেবেন, মানে বাড়তি এক্সট্রা একটু কাপড় রেখে দেবেন সামনে, তাহলে কিন্তু এভাবে সেলাইটা নিতে পারবেন। আর না হলে কিন্তু এক্সট্রা কাপড় নিতে হবে। তো এভাবে হচ্ছে একটা টাক দিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু আর সরে যাবে না কাপড়টা, আপনার সেলাই করতে অনেক ইজি হয়ে যাবে। তারপরে এই তো আমি শোল্ডারটা সেলাই করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিতে হবে, যে কোনো সেলাই। আর বাচ্চাদের ড্রেস তো অবশ্যই দিতে হবে। আর যাই হোক, আমি হচ্ছে এখন হচ্ছে পাইপিং সেলাই করে নেব, মানে কাপড়ের যে লেস পাইপিংটা দিব সেটা সেলাই করে নেব। তো আমার কাছে কাপড়টা একটু মোটা মনে হয়েছে, সেজন্য একটু কাটিং করে নিয়েছি শেপ করে। তারপর হচ্ছে এভাবে উপরে দিয়ে সেলাই করে নিচ্ছি। তারপর হচ্ছে এটাকে, যেহেতু এটা গোল সিস্টেমের, সেজন্য কিন্তু এভাবে কেচে দিয়ে কেটে নিতে হবে, তাহলে কিন্তু এটা বসে পড়বে, মানে লেসটা। তারপরে এভাবে একটা চাপ সেলাই দিয়ে নেব, তারপরে উল্টে কাপড়টা, তারপরে কিন্তু এভাবে আরেকটা সেলাই দিলে কিন্তু আপনার পাইপিংটা পেছনে পড়ে যাবে, দেখতেও ভালো লাগবে। তো কাপড়ের পাইপিংটা কিন্তু আমার লাগানো ডান। আর এখন হচ্ছে উপর দিয়ে আমি লেসটা লাগিয়ে দিচ্ছি। লেসটা লাগানো কিন্তু ড্রেসটা অনেক বেশি ভালো লাগছে। অবশ্যই কিন্তু যে কোনো জামাই হচ্ছে কালার বানান না কেন, বাচ্চাদের একটু লেস দিয়ে ডিজাইন দিয়ে দিবেন, দেখতেও ভালো লাগবে। তো আমি কিন্তু এক হাতার লেস অনেক আগেই লাগিয়ে নিয়েছি, আর একটা হচ্ছে লাগিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে এই তো আমার দুইটাই সেলানো শেষ। তারপর হচ্ছে আমি জামার সাইডটা সেলাই করে নিচ্ছি। তার আগে হচ্ছে আমি গলাটা সেলাই করছি। গলাটাও কিন্তু আমি হচ্ছে হাতার মতো করেই লাগাচ্ছি, এক্সট্রা কোনো কিছুই না। জাস্ট হচ্ছে এটা যেহেতু আমি আগে বুদামের ঘাটটা সেলাই করে নিয়েছি, সেজন্য লাস্টে যে কাপড়টুকু থাকবে সেটাকে বোটে তারপর ভিতরে ঢুকিয়ে দিতে হবে, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে। তো যাই হোক, আমি মাঝে মধ্যে মেলায় থেকে এভাবে হচ্ছে বাচ্চার জন্য কাপড় এনে তারপর ডিজাইনে বানিয়ে দিই, ভালোও লাগে আমার কাছে। কারণ বাচ্চাদের কিন্তু দেখা যায় আমরা বড়রা একটা ড্রেস অনেকদিন পরতে পারি, আর বাচ্চাদের তো সেটা না, ওদের তো অনেক কাপড় চোপড় লাগে। মানে আমার মেয়ে তো প্রতিদিনই বলে মা প্রতিদিন একটা করে ড্রেস বানিয়ে দিবে, ওর কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই জামাটা আমি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে কাটিং করে সেলাই করে তারপর হচ্ছে নাস্তা বানিয়েছিলাম। তো আমার মেয়ে যদি ঘুম থেকে উঠে এত সুন্দর একটা ড্রেস দেখে তাহলে তো অনেক খুশি হবে, সেজন্য কিন্তু চেষ্টাটা করেছি। তো যাই হোক, তারপর হচ্ছে জামার সাইডটা সেলাই করে নেওয়ার পরে এখন হচ্ছে প্যান্টের নিচের হচ্ছে মুহুরিটা বুটে সেলাই করলাম, আর উপর দিয়ে হচ্ছে এভাবে লেসটা লাগিয়ে নিচ্ছি। প্যান্টটা সেলাই করা কিন্তু একদম ইজি, যত ভেজাল হচ্ছে আপনার উপরের কুটিটা। তো আমি হচ্ছে দুই পাশে হচ্ছে লেসের সেলাই করে নিয়েছি, দুইটা হচ্ছে লেস এভাবেই হচ্ছে আমি লাগিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি দুইটা একসাথে অ্যাডজাস্ট করে তারপর এভাবে সেলাই করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিয়ে নেবেন। তো আমি কিন্তু সবগুলো ডাবল সেলাই দিয়েছি। আর এখন হচ্ছে কুটি আর প্যান্টটা হচ্ছে প্যাটের এখান থেকে যে জোড়াটা পড়বে সেটা কিন্তু দুইটা একসাথে লাগিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। আর এই তো আমার সেলাই করা কিন্তু একদম টান। এখন হচ্ছে প্যান্টের যে মুহুরিটা থাকে পায়ের, সেটাও সেলাই করে নিলাম। তো এই তো সেলাই করে নিচ্ছি, ডাবল সেলাই করলাম। আর আমি এখন মাপটা দেখিয়ে দিচ্ছি। উপরের কুটি কিন্তু আমার 10ই রয়েছে, আর নিচে কিন্তু 13ই রয়েছে। তো যাই হোক, আমি এখন হচ্ছে রাবারটা লাগিয়ে নিচ্ছি। আর রাবার লাগাচ্ছি হচ্ছে এটার অর্ধেকের আর একটু কম নেব রাবার, তারপরে কিন্তু একটা সেলাই দিলে হয়ে যাবে। আর রাবারটা আমি কিভাবে লাগাচ্ছি সেটা দেখি বুঝতে পারছেন। ওই যে কাপড়টা ওইটার নিচে হচ্ছে রাবার ভিতরে ঢুকিয়ে তারপর কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করলে হয়ে যাবে। তো বানানোর পরে আমি হচ্ছে আরেকটা ডিজাইন করে নিচ্ছি, মানে আমি যে শুকের জায়গাটা রেখেছি সেটার উপর দিয়ে হচ্ছে আমি হচ্ছে লেজ আলাদা কিনেছিলাম, এরকম ফুল লেজ, সেটাকে কেটে এভাবে বসিয়ে দিচ্ছি। আর 3টার মতো আমি বসিয়েছি, আপনারা চাইলে আর একটু ঘন করে নিতে পারেন। তো এটা নিচে হচ্ছে আমি শুকটা বসিয়ে নেব। তো আজকের এই ড্রেসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কিন্তু কষ্টটাও সার্থক, মেয়েকে পরানোর পর মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লেগেছে। নতুন যারা আছেন
তারা যদি ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা বানাতে পারবেন। আর আমি দেখতে পাচ্ছেন প্যান্টের পেটের এখানে হচ্ছে একটি ফিতা লাগিয়ে নিয়েছি, সেজন্য কিন্তু আরো বেশি ভালো লেগেছে। তো আপনাদের কাছে আজকে এই ড্রেসটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।